আমাকে দেখেই তো তারা লেজ গুটিয়ে পালালো। সাদিয়া কোনো কথাই বলছে না, শুধু মাথাটা নিচু করে আছে। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই বোধহয় মনে মনে অনেক খুশিও হয়েছে, কারণ এমন একজন অন্তত আছে যে এই অত্যাচারিত সাদিয়ার হাত থেকে ওদের বাঁচাতে পারবে। ছাত্রছাত্রীদের মাঝখান থেকে একজন তো বলেই উঠল, সাব্বাস, বাঘের বাচ্চা একটা। আয়াস সাদিয়াকে জিজ্ঞেস করলো, তোর বান্ধবীরা কোথায়? সাদিয়া বলল, আমার বান্ধবীরা ক্লাসে। আয়াস বলল, মোবাইল ফোন বের কর আর তোর বান্ধবীদের ফোন করে ক্যাম্পাসের মাঠে আসতে বল। সাদিয়া ওর বান্ধবীদের ফোন করলো আর বলল, তোরা তাড়াতাড়ি ক্যাম্পাসের মাঠে চলে আয়। ওর বান্ধবীরা ক্যাম্পাসের মাঠে চলে আসলো। এবার বলল, শুনো, তোমাদের বান্ধবী আমার সাথে চ্যালেঞ্জ করেছিল সে আমার 3 হাতের মধ্যে আসবে। যদি সে পারে তাহলে ও যা বলবে আমি তাই করব এবং ওর পা ধরে ক্ষমা চাইব। আর যদি না পারে তাহলে আমি যা বলবো তাই করবে এবং আমার পা ধরে ক্ষমা চাইবে। শর্ত মতে ও আমার 3 হাতের মধ্যে আসতে পারেনি, তার মানে ও হেরে গেছে। তাই এখন আমি ওকে যা করতে বলবো ওকে তাই করতে হবে। সাদিয়া বলল। কি করতে হবে বল। আয়াস ওর বন্ধু নাহিদকে ডাকলো আর বলল, যা প্রিন্সিপাল স্যারকে গিয়ে ডেকে নিয়ে আস। নাহিদ দৌড়ে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। আয়াস সাদিয়াকে বলল, যা প্রিন্সিপাল স্যারের পা ধরে ক্ষমা চেয়ে আয়। সাদিয়া বলল, হেরে গেলে তোর পা ধরার কথা বলেছিলাম, প্রিন্সিপালের না। আয়াস একটু এগিয়ে গেল আর সাদিয়ার কানে কানে গিয়ে বলল, আরে এতগুলো স্টুডেন্টের সামনে যদি তুই আমার পা ধরে ক্ষমা চাস তাহলে তোর মান সম্মান থাকবে কি? আর প্রিন্সিপাল হলো আমাদের বাবার সমান, তার পা ধরে ক্ষমা চাওয়াই যায়, তাই না বল? সাদিয়া মাথাটা নিচু করে প্রিন্সিপালের দিকে যেতে থাকলো। প্রিন্সিপাল বলল, আয়াস, থাক না। আয়াস বলল, না স্যার, ক্ষমা ওকে চাইতেই হবে, কারণ ও আপনার সাথে বেয়াদবি করেছে। সাদিয়া প্রিন্সিপালের পা ধরে ক্ষমা চাইল। আয়াস সাদিয়ার বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, তোমরাও কম অপরাধী না। তোমরা তোমাদের বান্ধবীকে অন্যায় কাজ থেকে বিরত না রেখে তাকে অন্যায় কাজ করতে আরও উৎসাহ দিয়েছ, তাই তোমাদেরকেও শাস্তি পেতে হবে। আয়াস বলল, তোমরা সবাই 20 বার করে কানে ধরে উঠবে আর বসবে। ওর বান্ধবীদের একজন বলল, ভাইয়া আমাদের অত্যন্ত ছেড়ে দিন প্লিজ। আয়াস বলল, কোনো কথা হবে না। তাড়াতাড়ি কান ধরে উঠো আর বসো। সাদিয়ার বান্ধবীরা চুপ করে দাঁড়িয়ে আছে। আয়াস বলল, তোমরা কান ধরবে না পুলিশের কাছে ফোন দিব আর বলবো তোমরা ভার্সিটিতে র্যাগিং করো। সাদিয়ার বান্ধবীরা কেঁদে কেঁদে বলল, ঠিক আছে ভাইয়া, আমরা কান ধরছি, তবু পুলিশকে ফোন করবেন না। আমাদের বাবা মা জানতে পারলে আমাদের মেরেই ফেলবে। ক্যাম্পাসের ওরা সবাই 20 বার করে কান ধরে উঠলো আর বসলো। এবার আয়াস বলল, যাও এখান থেকে। আর হ্যাঁ, পরবর্তীতে যদি তোমাদের এসব করতে দেখি তাহলে এর থেকে বেশি শাস্তি পেতে হবে বলে দিলাম। সাদিয়া আয়েশের দিকে এগিয়ে এলো আর ওকে বলল, তুই আজ আমার সাথে যা করলি এই কথা আমি জীবনেও ভুলতে পারবো না। এর প্রতিশোধ যেভাবেই হোক না কেন আমি নিবই।